জাহিলি যুগে কিছু প্রথা ছিল। জাহিলি যুগের প্রথা এখনো আমাদের সমাজের মধ্যে রয়ে গেছে। এগুলো কোথায় দেখতে পাবেন আমি একটু করে ইশারা করছি। জাহিলি যুগের কিছু প্রথা দেখতে পাবেন আমাদের ঘরের মধ্যে মা বোনদের কাছে। আমাদের ঘরের মা বোনরা আছে না, ওদের কাছে কিছু জাহিলি যুগের কিছু প্রথা দেখতে পাবেন। সহজে পুরুষরা এটা মানতে চায় না, তাও কি করে, ঘরের মহিলাগণ যদি বলে এটা এরকম না এরকম না, তখন পুরুষরা মাঝে মধ্যে যারা স্ত্রীদের প্রতি দুর্বল, ঘরের অথবা বৃদ্ধ মা বাবাকে সম্মান করে বড় কথা বলে না, ভদ্র, এই সমস্ত পুরুষরা শুনে থাকে, কিছু বলে না, তবে বুঝিয়ে দেওয়া উত্তম, ধমক না দিই। আমি কিছু কুপ্রথা ও শুভ তাদের যে ধ্যান ধারণা এগুলো কয়েকটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সেটা হলো, সফর মাসে বিয়ে করা ভালো না, সফর মাসে কোনো কিছু সফর করা ভালো না, সফর মাসে খুব অসুস্থতার মাস, বিপদ আপদের মাস, অশুভের মাস, অলক্ষণের মাস। এই সফরে কোনো ধরনের ভালো কিছু লেনদেন করতে চায় না এবং ঘরের সামনে পেশা ডাকলে, খাট ডাকলে অশুভ লক্ষণ মনে করে এবং কোনো কিছু ঘর থেকে বের হতে খারাপ কিছু দেখলেই সে মনে করে আজকে আমার কোনো কল্যাণ হবে না, আজকে আমার খারাপই হবে। এই যে কুসংস্কার, অশুভ, অলক্ষণ, এই কিছু জাহিলি যুগের প্রথা আমাদের সমাজের মধ্যে আছে। সহজে যুবক এবং পুরুষরা এটা সহজে মানতে চায় না। দেখবেন, আমার কথার সাথে একটু মিলিয়ে দেখবেন, ঘরের মহিলারা এমন কি আরেকটা কথা চমৎকার, সেটা হলো আমাদেরকে মা বোনদেরকে যখন রোজা রাখে তাদেরকে ইফতার করাইতে পারবেন না। যদি ইফতারের টাইম হয়েছে বললে ইফতার করবে না, তারা যতক্ষণ মাইকে আজান দিবে না ততক্ষণ ইফতার করে। এটা একটা কুসংস্কার। হুজুর এটা কি বললেন? মুয়াজ্জিন রাখলাম, ইমাম রাখলাম, মাইক দিলাম, আজান দিবে, ইফতার করবো, আপনি বলবেন এটা কুসংস্কার। এটা কিন্তু কোন ধরনের, আমি বুঝে দিচ্ছি। সেটা হলো, একটু ভালো করে বুঝবেন, এটা আপনারা সমাজকে সংশোধন আপনারাই করবেন। ইফতারের সময়, সূর্য উদয়ের সময়, আজানের সময় 3টা ভাগ আছে। কয়টা ভাগ? এটা একদম অন্তরের মধ্যে একদম জমাট করে ফেলবেন, পাকাপুক্ত করে ফেলবেন। এই জন্য আমাদের এখানে ছাড় আছে। প্রত্যেক ইমানদার সূর্য অস্ত, সূর্য উদয়, হারাম সময় সম্পর্কে ইমানদার সবসময় সচেতন থাকবে। যদি আপনাদেরকে বলে জোহরের সালাতের জামাত কয়টায়, আপনি বলবেন 1:30, কারণ আপনার সাথে নামাজের সম্পর্ক আছে। তো যাদের সাথে নামাজের সম্পর্ক আছে তারা সূর্য চন্দ্র নিয়ে তাদের সাথে সম্পর্ক থাকবে। যদি কারো দুর্বলতা থাকে, আমরা এগুলো সবসময় খেয়াল রাখবো সামনের দিকে, যেন আমি নামাজি, আমি মুসলমান, আমি ইমানদার, আমার ভিতরে এই জিনিসটা একটু দুর্বলতা দেখা যাচ্ছে, সামনে থেকে আমি সতর্ক হয়ে যাব। সূর্য অস্ত যখন যাবে তখন সব কিছু হারাম। রোজা যখন রাখবে সূর্য ডুবার সাথে 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 ইফতার করতে হয়। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত, ভালো করে সূর্য ডুবে যাওয়ার জন্য 3টা মিনিট অপেক্ষা করে থাকে, যেন সূর্য ডুবার সময় না হয়। অর্থাৎ কোথাও যদি ডুবতে একটু দেরি হয়, এলাকাভিত্তিক 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট এদিক ওদিক হইতে পারে, ভালোভাবে সূর্য ডুবার জন্য 3টা মিনিট অপেক্ষা করে থাকে। এই জন্য সূর্য ডুবার 3 মিনিট পরে ইফতার, 7 থেকে 10 মিনিট পরে আজান। তা আমাদের মারাদের যতই বলেন না কেন, আপনারা দেখবেন আমার কথাগুলো, আমি একদম কালকেও বৃহস্পতিবার এক জায়গায় ইফতার করছিলাম, সেখানে এগুলো হয়তো
মেয়েদের একটা ধারণা যে আমি রোজা রাখছি, আজান ছাড়া রোজা ভাঙবো না, ওদের ধারণাটা ভালো। আবার আমি খারাপ বলতে, ধারণাটা ভালো, কিন্তু ওরা একটা স্বভাব থেকে বঞ্চিত হচ্ছে। সেটা কি? সূর্য ডুবার সাথে সাথে যে ইফতার করার আলাদা একটা মর্যাদা আছে। আল্লাহর রসুলের উম্মতের মধ্যে 3টি বড় বড় মর্যাদা। তন্মধ্যে রোজাদার ব্যক্তি সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা তাদের জন্য একটা মর্যাদা ঘোষণা করা হয়েছে, একটা সওয়াবের ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের নারী সমাজ তাদের ভুল ধারণার কারণে তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। ওরা বল আজান দেখ, অনেক সময় মসজিদের মুয়াজ্জিন কি করে জানেন? অমুক মসজিদে আজান দিছে কিনা তাকায়, ওখানে দিলে আমি দিব না হয়। অনেক সময় আগে হয়ে গেলে মুসল্লিরা বলবে যে এই মুয়াজ্জিন সাহেব টাইম টেবিল জানে না। এইরকমও হইতে পারে অনেক জায়গায়। অনেক জায়গায় গ্রাম অঞ্চলে এগুলো আছে। আবার অনেক জন মুয়াজ্জিনের বাথরুমে গেছে, মুয়াজ্জিনের অসুস্থ হয়ে যেতে পারে, মুয়াজ্জিন কাউকে দায়িত্ব দিতে পারে, সে তো টাইম সম্পর্কে ভালো জ্ঞাত নয়। তাহলে আপনি কি করতেছেন? আজানের জন্য অপেক্ষা করার কারণে 10 মিনিট পরে ইফতার করার কারণে একটা সুন্নত আপনার থেকে ছুটে গিয়েছেন, নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গিয়েছেন। ইফতারটা মাকরু হয়ে গেছে। মাকরু তো বুঝেন, মাকরু হয়ে গিয়েছে। এই জন্য আপনারা এগুলো খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। ইফতার সূর্য ডুবার 3 মিনিট পরে করতে হবে। আজান দিলে ইফতার করব, এটা ভুল ধারণা। রমজান মাসে আজান দিলে করে, এই জন্য রমজান মাসে 3 মিনিট পরে আজান দেওয়া হয়। দেখবেন সব মসজিদ একেবারে সচেতন, গড়ি নিয়ে তাকায়, গ্লাস নিয়ে বসে থাকে, ইফতারিগুলো নাড়তে থাকে। 1 মিনিট, আর 1 মিনিট, 2 মিনিট, আধা মিনিট, এইভাবে তাকায়। কারণ সে সচেতন, পুরো জাতি এখন রোজা পালন করছে। এই জন্য অন্য সময় আমরা নারীরা যেই তাদের ধ্যান ধারণ এগুলো পাল্টাই দিতে হবে। এই সফর মাস অনেক কুসংস্কার, জাহেরি যুগের কুসংস্কারগুলো আমাদের নারী সমাজের মধ্যে এসে গেছে। শনি মঙ্গলবারে কোথাও যাওয়া যাবে না, সফর করা যাবে না, বিদেশ যাওয়া যাবে না, ভালো কাজে বের হওয়া যাবে না। ঘর থেকে বের হলে ফেসা দেখছে, এখন সে আজকে যাবে না, এখানে গেলে ভালো ফল পাবে না। মানে এই যে কুসংস্কার, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে শিরক বলেছেন। এগুলো খুতবার মধ্যে আপনারা শুনতে পাবেন। এই জন্য আমাদের সমাজকে এই সমস্ত কুসংস্কার থেকে দূরে রাখতে হবে। আপনারাই যদি সচেতন হন, তাহলে এই সমাজকে সংশোধন আপনারাই করতে পারবেন।